একটা প্রবাদ বাক্য আছে না, অতি চালাকের গলায় দড়ি। এই কথাটা আমি কেন বললাম, আপনারা অনেকেই নিজেরা একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে যুক্ত হতে চান, কিন্তু একটু ধৈর্য ধরেন, চিন্তা করেন, একটু চালাকি করেন যে ভাই বিল্ডিং এর কাজটা ধরুক, সয়েল টেস্টের কাজটা শেষ হোক, পাইলিং এর কাজটা শেষ হোক, তারপরে গিয়ে নিব। ততদিনে দেখা যায় আপনি শুরুতে যে দামে পেতেন পরবর্তীতে সেই দামে আর পাচ্ছেন না, দামটা বেড়ে যাচ্ছে। তাও কি পরিমাণ? প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। ধরেন আপনি একটা শেয়ার যদি কেনেন শুরুতে 5 লাখ 6 লাখ অথবা 7 লাখ, সেটা পরবর্তীতে 9 লাখ 10 লাখ টাকা হয়ে যায়। দেখেন এই যে বাড়তি যে টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু আপনি চালাকি করতে গিয়ে আবার নিজে ধরা খাচ্ছেন। আমি আপনাদেরকে এই বিষয়টা আসলে কেন বললাম, অনেকেই দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকেই প্রবাসে থাকেন, আবার অনেকেই ঢাকা শহরে থাকেন, বাংলাদেশের মধ্যে হয়তো বিভিন্ন লোকেশনে থাকেন। আপনারা হয়তো চিন্তা করেন যে ভাই আমার একটা স্বপ্ন আছে, আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব, ঢাকা শহরে একটা সুন্দর জায়গা নিব, কিন্তু আপনি সময় থাকতে সেটা কিনেন না, একটু লেট হয়ে যায় আপনার। তো তাদের জন্য আজকে আমি চলে আসি একটা জায়গাতে, যে জায়গাটাতে অলরেডি সয়েল টেস্টের কাজ কিন্তু চলতেছে, রানিং। এই জায়গাটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, তখন এটা শেয়ার মূল্যটা যা ছিল এখন কিন্তু আর একটু বেড়েছে। কেন বেড়েছে? ওই যে বললাম শুরুতে যে যত দিন যাবে তত বাড়বে। আপনাদেরকে আমরা শুরুতেই আসলে একটা ল্যান্ড শেয়ারের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে প্রাইসটা আপনারা কমে পান, কিন্তু লেট করতে করতে আপনাদের যেটা হয় যে দামটা বেড়ে যায়, তখন হয়তো বা আপনি সেই আগের দামে আর পাচ্ছেন না। তো যার কারণে আপনার কম টাকায় আর কেনা হচ্ছে না। আমি আপনাদেরকে এই কথাটা বুঝিয়ে বলার মেইন কারণ হচ্ছে, আপনারা যদি কেউ চান যে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, তারা অবশ্যই যাচাই বাছাই করে তো অবশ্যই কিনবেন, বাট শুরুর দিকে কেনার চেষ্টা করবেন, তাতে যে লাভের কথা আমরা বলি, যে প্রফিটের কথা আমরা বলি, কম টাকায় অ্যাপার্টমেন্ট পাওয়ার যে গল্পটা বলি, সেটা আপনি সঠিকভাবে সত্য হিসেবে এবং আপনার লাইফে আপনি সেটা একটা প্রমাণ পাবেন। তো অলরেডি আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছে, যেটা বছিলা ব্রিজ। বছিলা ব্রিজের ঠিক পরপর হাতের বাম পাশে আপনি আরশিনগর হয়ে যদি একটু সামনে আসেন, এই জায়গাটার নাম হচ্ছে ঝাউচর গুদারা ঘাট, এবং এটার সাথেই রয়েছে বুড়িগঙ্গা নদী, এবং বুড়িগঙ্গা নদীর থেকে 4-5টা প্লট পরে গিয়ে হচ্ছে এই প্লটটা 5 কাঠা একটা প্লট। এখানে G+10 একটা বিল্ডিং হবে, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট হবে এবং ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1200 বর্গফুট। দর্শক, আমি আপনাদেরকে যে জায়গাটা নিয়ে আসছি, এই জায়গাটা একটা স্কোয়ার শেপের জায়গা। অলরেডি শেয়ার প্রায় শেষের দিকে, আর অল্প কিছু বাকি আছে। আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন, না হলে পরে দামটা কিন্তু আরো বেড়ে যাবে। ওকে, তো আমরা যে প্রজেক্টে আছি, এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন বিল্লাল ভাই। বিল্লাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে আমি যে বিষয়গুলো বলছিলাম, দেখেন যারা শেয়ার কিনেছিল আপনার কাছ থেকে প্রথমে, তখন কত টাকায় সেল করেছিলেন? তখন আমরা 5.5 লাখ টাকা করেছি, 6 লক্ষ টাকা করেছি। ঠিক আছে, কিন্তু এখন 6 এর নিচে আর দিচ্ছেন না? এখন 6 নিচে আর দিতেছি না, যেহেতু আমাদের সল্টেজ আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে ভাই। রেজিস্ট্রি হয়ে গেছে? কতগুলো রেজিস্ট্রি হয়েছে? আমাদের 15টা রেজিস্ট্রি হয়েছে অলরেডি। 15টা রেজিস্ট্রি হয়ে গেছে, আরো কিছু বুকিং করা আছে? বুকিং করা আছে আরো 5টা বুকিং করা আছে। আচ্ছা, অলরেডি ভাই দেখেন নথিপত্র নিয়ে আসছে। ঠিক আছে, এখন বেসিক্যালি যেটা হয় যে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন, ঢাকা শহরে বসবাস করবেন, এত কম টাকায় শেয়ার আপনি ঢাকার এত নিকটে আর পাবেন না, এটা অসম্ভব একটা ব্যাপার। আমি নিজে যেটার প্রমাণ দেখেন, অলরেডি যে দলিল রেজিস্ট্রি। আচ্ছা, দলিল রেজিস্ট্রি সবার নাম আছে এখানে, তাই তো? 23 জনের। আচ্ছা, ওকে, 15 জনের। এই যে দেখেন প্রত্যেকের নাম আছে। আমি যদি আসলে কন্ট্রোভার্সিয়াল, এটা আমরা দূর থেকে দেখাবো, সবাই দেখলে আবার জিনিসটা কেমন দেখায়, শেয়ার হোল্ডাররা বলবেন যে ভাই আমাদের নাম ঠিকানা দেখাই দিলেন। ঠিক আছে, এইখানে হচ্ছে 23 জনের, সরি 15 জনের নাম আছে। জমি কিন্তু অলরেডি সাব কবলা রেজিস্ট্রি হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে জমির দলিল, যেটা সাব কবলা অলরেডি করে দিয়েছেন, আর বাকি আরেক ধাপে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, তো এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা? টোটাল ফ্ল্যাট সংখ্যা হলো 30টা ভাই। 30টা, তার মানে G+10 যেহেতু 30টা অ্যাপার্টমেন্ট হবে, 1200 বর্গফুটের অ্যাপার্টমেন্ট, তাই তো? 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন। ওকে, তো একটু সামনে রাস্তাটা দেখাবো এবং বিস্তারিত জানাবো আপনাদেরকে কিভাবে আপনারা এখানে শেয়ার কিনতে চান। যারা এখনো পর্যন্ত কেনেন নাই, চিন্তা করছিলেন, অনেকে আসলে একটু চিন্তা করে যে ভাই নিব, আস্তে ধীরে নেই, টাকা নাই অনেকের। আমি বলবো ভাই, আপনি প্রয়োজনে 1 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে বুকিং দেন, 1 মাস 1.5 মাস টাইম নেন, পরে বাকি টাকা আপনি দিয়ে পরিশোধ। ঠিক আছে, ওকে। তো ভাই, আমরা তো মুন সিটি 1 যে হাউজিংটাতে আছি এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ, যে হাউজিংটাতে আছে এটা হচ্ছে মুন সিটি 1। আচ্ছা, তো এখন আমরা একটু সামনের রাস্তাটা দেখাই, রাস্তাটা কত ফিট একটু দেখাই। আপনার
এই প্রজেক্টের ঠিক সামনে, এবং আশেপাশে তো অনেকগুলো বিল্ডিং আছে। হ্যাঁ, অনেকগুলো বিল্ডিং অলরেডি দেখেন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে বসবাস করতে পারবেন। খুব দুর্দান্ত একটা লোকেশন, একদম সবুজ গাছগাছালিতে ভরা। আবার ঢাকায় থাকবেন, একটা গ্রামীণ পরিবেশ কিন্তু থাকবেন ঢাকায়। এখান থেকে আপনি বসিলা ব্রিজ যাবেন 5 মিনিটে, 5 মিনিটে। আবার বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর যাবেন আর 5-7 মিনিট লাগবে। তার মানে দেখেন, আপনি যদি মোহাম্মদপুর, ধানমন্ডি, আপনি যদি সংসদ ভবন, আসাদ গেট, এই অঞ্চলে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যে কোনো কাজের জন্য হয়তো এমন পেশাগত কোনো কারণে আপনাকে হয়তো থাকতে হতে পারে, আপনি থাকবেন এই লোকেশনে, যাতায়াত করবেন খুব সহজে। এই যে রাস্তাটা সামনে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী, নদী পার হলে হাজারিবাগ, নদী পার হলে হাজারিবাগ, ঢাকা হাজারিবাগ, নদীটার ওপারে হাজারিবাগ। বাট এখানে আসতে তো বসিলা ব্রিজ হয়ে আসতে হয়। হ্যাঁ, বসিলা ব্রিজ হয়ে আসতে হয়, এবং যদি কেউ নদী পার হয়ে আসতে চায় একবার আমাদের হাউজিং এর, নদী পার হলে আমাদের হাউজিং, হ্যাঁ, ঠিক হাজারিবাগ থেকে একবার নদী পার হলে আমাদের পাড়েই তো আপনাদের হাউজিং। আচ্ছা, আমরা একটু সামনে যাই। দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো বিল্ডিং এখানে আছে। যারা এখানে আছে আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন, আর যারা প্রবাসে আছেন তারাও আপনারা এখানে আসলে অথবা আপনার প্রতিনিধিকে আপনি পাঠালে বুঝতে পারবেন। ওকে, আমরা একটু সামনে যাই, একটু দেখাই আপনাদেরকে। মোটামুটি আপনারা কবে থেকে কাজ শুরু করতে পারবেন? ভাইজান, আমাদের পাইলিং এর কাজটা আমরা সম্ভবত নভেম্বর ডিসেম্বর করবো ইনশাল্লাহ। আমাদের বাকি যে শেয়ারগুলো আছে এগুলো রেজিস্ট্রি নিয়ে নিলে আমরা কাজ করে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা রেজিস্ট্রি আপনারা কমপ্লিট করে ফেলবেন, এরপরে কাজ ধরবেন, তাই তো? আচ্ছা, তো মোটামুটি দেখেন আশপাশের পরিবেশটা অনেক সুন্দর। আর এইখানে আপনার প্ল্যান পাস এবং অন্যান্য যে প্রসিডিওর, সেগুলো কি আসলে আপনারা এখন করতেছেন? জি, এখন করতেছে। আমাদের সবকিছু আল্লাহর রহমতে হয়তো এই সপ্তাহের ভিতরে না পাইলে সামনের সপ্তাহে পারবো। আচ্ছা, এখন তো বর্তমানে হচ্ছে আপনার নাই, আমরা তো জানি যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে ছাড়পত্র নিয়ে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদের ছাড়পত্র নিয়ে কাজ করতে হয়। তো ইউনিয়ন পরিষদের ছাড়পত্র নিয়ে কাজ করতে হয়, কিন্তু ইউনিয়ন পরিষদে তো এখন গভর্নমেন্টের দায়িত্বে আসলে ওইভাবে কেউ নাই। এখন ছাড়পত্রটা তাহলে কিভাবে কারা দিচ্ছে এখন? এখন ভাইজান, আমরা তো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, উনি নিয়ে দিবে ওইভাবে ওনার ইয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে যে ইউনিয়ন থেকে যারা দায়িত্বে আছেন তারা করে দিবে। ওকে, সুন্দর। এই যে দেখেন, আমি একটু বলি, অনেকে বলবেন যে ভাই নদীর এরিয়া নাকি। নদীর এরিয়ার যে পিলার, এই যে এরিয়ার পিলার, এইটার পরে কিন্তু নদীর এরিয়া। হ্যাঁ, নদীর এরিয়া, তাই তো? হ্যাঁ, এইটার পরে নদীর এরিয়া। তার মানে এটা কিন্তু সরকার অলরেডি এরিয়া করে দিয়েছে। মানে এখান থেকে যে বাইরে কোনো স্থাপনা হবে না। হ্যাঁ, স্থাপনা হবে না, সেটাই। আর এখান দিয়ে তো আপনাদের ওয়াক হয়ে হবে। ওকে হবে, হ্যাঁ, ওই যে ওইখানে হইছে এই সেটটা। এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে নদীর এপারে কিন্তু দেখেন ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়ে গুলোও কিন্তু এখানে হবে। হ্যাঁ, ওপারের মতো এপারে ওয়াকওয়ে হবে, তার মানে হাঁটা চলার জন্য সুন্দর একটা পরিবেশ এখান দিয়ে তৈরি হবে। আচ্ছা, তো চলেন আমরা আবার প্রজেক্টের দিকে যাই। আর এটাই যে আমাদের হাউজিং এর মসজিদ, এই যে মসজিদ হইছে এখানে, ঠিক আছে। আর এটা আমাদের রাস্তা, হ্যাঁ, এখান থেকে ওকে হওয়ার পর আমাদের 40 ফিট রাস্তা থাকবে। আচ্ছা আচ্ছা, 25 ফিট যাওয়ার পর 40 ফিট, 65 ফিট আছে এখানে। 65 ফিট রাস্তা আছে এখানে। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো দেখেন কত সুন্দর, এখানে কিন্তু একটা মসজিদ, এবং মসজিদের খুব নিকটবর্তী এই জায়গাটা। আচ্ছা, তো আমরা এখন একটু যাই। এই রাস্তাটা কত ফিট? এই রাস্তাটা 20 ফিট আছে ভাই। 20 ফিট? হ্যাঁ। ও, 20 ফিট একটা প্রশস্ত রাস্তা। আর আপনার বিল্ডিং এর সামনে কত ফিট? আমাদের সামনে আছে 10 ফিট। 10 ফিট আছে। আচ্ছা, আর আমরা 5 ফিট ছেড়ে কাজ করব। ও, আপনারা আবার আরো 5 ফিট ছাড়বেন, 15 ফিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যে গাড়ি ঢুকতে পারে। আর আমাদের আগে তো পার্কিং এর দাম আমরা কমাই দিয়েছিলাম, এখন পার্কিং এর দাম আমাদের 3 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের যে পার্কিং আছে, আর 2টা পার্কিং আছে, বাকিগুলো বিক্রি করে দিয়েছি। এখন ওই পার্কিং 2টা 3 লক্ষ টাকা করে বিক্রি করবো। ও, যেহেতু আমরা, হ্যাঁ, আমাদের একটা রেজিস্ট্রি হয়ে গেছে, এখন সবকিছু আমাদের একটু দাম বাড়বে। পার্কিং কয়টা টোটাল? আমাদের পার্কিং হলো 7টা পার্কিং। হ্যাঁ, তো 7টার মধ্যে আপনারা কয়টা সেল করছেন? হ্যাঁ, 5টা বিক্রি করে দিয়েছি। 5টা, আর 2টা আছে। এই 2টা কত করে সেল করবেন? 3 লক্ষ টাকা করে ভাই। 3 লক্ষ করে? হ্যাঁ। আচ্ছা, 3 লক্ষ টাকা করে আপনার পার্কিং সেল করবেন। আচ্ছা, তো আমরা একটু প্রজেক্টে যাই। এবং আপনাদের এখানে বেডরুম হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, এবং ডাইনিং রুম, এবং 3টা বেলকনি থাকবে। আচ্ছা, 3টা বেলকনিও থাকবে। ওকে, সুন্দর। তার মানে একটা ফ্ল্যাট বসবাস করার জন্য, একটা অ্যাপার্টমেন্টে বসবাস করার জন্য যা যা আসলে প্রয়োজন, হ্যাঁ, একটা ফ্যামিলি নিয়ে সুন্দর মতো ইনশাআল্লাহ তারা আলহামদুলিল্লাহ এখানে বসবাস করতে পারবে। আচ্ছা ভাই, এখন শেয়ার মূল্য তো রাখছেন হচ্ছে কত বললেন? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এটা কি বার্গেনিং করার সুযোগ আছে? না, বার্গেনিং করার সুযোগ নাই ভাই। একবারে সর্বনিম্ন ইয়া হলো 6 লক্ষ টাকা আমরা দিয়ে দিয়েছি। 1200 স্কয়ার ফিট জমি,
মধুহাজি রিভার ভিউ থেকে 1200 স্কয়ার ফিট বিক্রি করে 10 লক্ষ টাকা জমি শেয়ার মূল্য আমাদের পাশে। আপনাদের সাথে লাগানো? হ্যাঁ, সাথে লাগানো একসাথে। আচ্ছা আচ্ছা, সাথে লাগানো। আর হচ্ছে ধরেন এই আশেপাশে আমি যদি একটা জিনিস বলি যে আপনাদের এই প্রজেক্টের একটু আগে মানে বসিলা ব্রিজের আগে হাতের ডান পাশে এবং বাম পাশে কয়েকটা হাউজিং, হ্যাঁ 40 ফিট থেকে শুরু করে হাউজিং, এখান দিয়ে চানমিয়া হাউজিং থেকে শুরু করে এখানে আশপাশে কিন্তু অনেকগুলো হাউজিং, যেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে মিনিমাম তার খরচ হবে 80 থেকে 90 লক্ষ টাকা। হ্যাঁ 1200 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। সেখানে আপনার এখানে টোটাল খরচ হবে কত ভাইজান? টোটাল খরচ হবে আমাদের শেয়ার মূল্য 6 লক্ষ টাকা, আর আমরা 2000 টাকা করে স্কয়ার ফিট ধরছি। আচ্ছা, 2000 টাকা স্কয়ার ফিটে 1000 স্কয়ার ফিট থাকবে, মানে 20 লক্ষ টাকা, মানে 26 লক্ষ টাকা বর্তমান বাজার দর হিসাবে। আচ্ছা আচ্ছা, বর্তমান বাজার দর হিসাবে। আচ্ছা ওকে, সব মিলায় খরচ হচ্ছে আপনার 26 লক্ষ টাকা বর্তমান বাজার দর হিসাবে। জমি শেয়ার সহ। জি, আচ্ছা, জমি শেয়ার সহ 26 লক্ষ টাকার মতো কমপ্লিট। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন এই কাজের প্রসিডিওর, ধরেন শেয়ার কেউ কিনলো, পরবর্তীতে যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিভাবে দিবে? যে পাইলিং এর খরচ আমরা ধরছি 2.5 লক্ষ টাকা করে, ঠিক আছে? আচ্ছা, আর প্রতি মাসে মাসে কিস্তি, প্রত্যেক মাসে 24 থেকে 24 মাসের কিস্তি। 24 মাসে? তাহলে 24 মাসে 24টা কিস্তি দিবে। 24টা কিস্তি দিলে দেখা যায় যে তার হ্যান্ডওভার ইনশাআল্লাহ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কনস্ট্রাকশনের যে হিসাব নিকাশ এটা কিভাবে, কোন প্রসেসে? এটা ভাইজান আমরা 2000 টাকা করে স্কয়ার ফিট ধরছি। কাজের যেটা বর্তমান বাজারে যে কারা কিনবে, কত টাকা যাচ্ছে, এই সব হিসাব পাবে। আচ্ছা, এই হিসাব পাবে। এটা কি শেয়ার হোল্ডারদেরকে আপনারা? জানাবো, আমরা কমিটি করে দেব একটা, মানে 3টা কমিটি হবে আমাদের। আচ্ছা আচ্ছা, একটা বাজার কমিটি, একটা তদারকি কমিটি। ওকে ওকে, তার মানে হচ্ছে যে সব শেয়ার হোল্ডারদেরকে নিয়ে আপনারা সমস্ত কাজ পরিকল্পনা করবেন। আচ্ছা, এখানে আপনাদের সয়েল টেস্ট কতদিন লাগবে? সয়েল টেস্ট আজকে ধরছে হয়তো 2 দিন লাগবে। 2 দিন লাগবে সয়েল টেস্ট। আচ্ছা ওকে, তো বিলাল ভাই মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। আপনি আপনার সাথে একজন ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে এটা আমার ভাই না, যে জমির এরা উদ্যোক্তা, মানে মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি সহ তারা? হ্যাঁ, আমার ভাই না। আচ্ছা ওকে, মানে ফোন করলে তাকেও পাবে। আচ্ছা ওকে, তো দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে, একটা গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক একটা পরিবেশে যারা বসবাস করবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারটাতে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা শেয়ার কিনবেন। আর বিলাল ভাইকে যেহেতু আমি দীর্ঘদিন ধরে চিনি, তার এখানে আমরা এর আগেও অনেকবার আসি, সুতরাং আপনারা নিজেরাও কিন্তু তাকে ট্রাস্ট করতে পারেন। তবে আমি একটা জিনিস সবসময় বলি যে আপনাদের জায়গাটা আপনি যেহেতু কিনবেন, আপনার অবশ্যই যাচাই বাছাই করতে হবে, আপনি বুঝে তারপরে নেবেন। যারা আসলে কম টাকায় একটা ভালো অ্যাপার্টমেন্ট নিতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটা ছিল। অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফিজ।